পুরী ট্রিপ থেকে আসার পরে একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে একটা চালান হয়ে গেছে। চালানটা কি না, ওভার স্পিডিংয়ের। এবার কিছুটা কিছুটা অন্তর অন্তর ওখানে স্পিড লিমিট চেঞ্জ হচ্ছিল, তো হতে পারে আমি ওখানে মিস করে গেছি যেখানে চেঞ্জ হয়েছে। তো যেখানটায় চালানটা হয়েছে সেটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ারের একটা জোন ছিল, সেখানে আমার গাড়ি ছিল 70 কিলোমিটার/আওয়ারে। তো কোণার্ক থেকে পুরী আসার সময় যে রাস্তাটা পড়ে সেখানেই কোথাও একটা হয়েছে। তো দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে চালানটা হয়েছে। এইবার ব্যাপার হচ্ছে, এই চালানটা হচ্ছে ফার্স্ট যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে 7000 রুপিসে। 7000টার ব্রেকআপ কি না, 5000 হচ্ছে উইদাউট ডিএল ড্রাইভিং লাইসেন্স, আর 2000 হচ্ছে স্পিড লিমিট ক্রস করার জন্য। এই দুটোরই হচ্ছে নর্মাল পেনাল্টি, 5000 আর 2000। এইবার দেখে তো ফার্স্টে যারা ব্যাপারটা জানো না ঘাবড়ে যাবে। তো ব্যাপার হচ্ছে এই উইদাউট ডিএল লাইসেন্সটা, যেহেতু এটা অটোমেটিক তোমার চালানটা হচ্ছে থ্রু ক্যামেরা, তোমার প্রিজিউম করে নেওয়া হয় বা অ্যাজিউম করে নেওয়া হয় যে তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। তো সেইটার জন্য 5000 রুপিস চলে আসে এক্সট্রা। তো তোমাকে কি করতে হবে, যদি এরকম তোমরা পাও কখনো চালান তোমাদের হয়ে যায় তোমার গাড়ির এগেনস্টে, তোমার যে ডিএল আর আধার সেটাকে প্রিন্ট করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যালং উইথ দ্য চালান ওইটাকেও সাইন করতে হবে। করার পর ওইটাকে আবার স্ক্যান করে রেসপেক্টিভ আরটিও, তোমাদের চালানেই লেখা থাকবে সেটা, ঠিক আছে? সবাই অনেকে মিস করে যায়, তো প্রথমে দেখেই ঘাবড়ে যাবে 7000-এর চালান। তো এটাই হচ্ছে ব্যাপার। 5000 হচ্ছে উইদাউট ডিএলের জন্য। তো যখনই তুমি ওইগুলোকে স্ক্যান করে মেল করবে বা পোস্টেও পাঠাতে পারো, পোস্টে এখন কেউ পাঠায় না, ওই ইমেল করে দেয়। ইমেল করে দেওয়ার পরে তোমরা দেখবে তোমাদের 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে ওই 5000টা সরে গেছে। যেখানটায় তুমি দেখছিলে 7000 আছে, সেটা রিভাইজ হয়ে 2000 হয়ে যাবে, বা যেখানে যেখানে যেমন ফাইন আছে যে স্টেটের যেমন। তো উইদাউট ডিএলের যে অ্যামাউন্টটা 5000 সেইটা দেখবে সরে যাবে, তারপর তোমরা পে করে দিতে পারো। তো নেক্সট টাইম আমি নিজেও খেয়াল রাখবো। অ্যাকচুয়ালি আমি খেয়াল রেখেই চালাচ্ছিলাম। উড়িষ্যাতে এরকম অনেকের দেখেছি ইউটিউবে বা ফেসবুকে এরকম চালান হয়েছে, তো আমি সেফলি রাইড করেছিলাম। হাইওয়েতেও আমার কিছু তেমন হয়নি। কিন্তু একটা জিনিস আমি কি বলবো, একটা আমার কমপ্লেনই ধরতে পারো, এই যে স্পিড লিমিটগুলো চেঞ্জ হচ্ছে, যেমন করে বড় বড় করে লেখা থাকে কোনো একটা জায়গায় ওয়েলকাম করছে, থ্যাংক ইউ বলছে ফর ভিজিটিং, তো স্পিড লিমিটগুলোকেও ওইটাকে প্রপারলি ভিজিবল করা উচিত। একটা সাইডে কোনো জায়গায় একটা গোল একটা দিয়ে গোল একটা মেটাল শিটের ওপরে একটা সাইনবোর্ডের ওপর দিয়ে দিচ্ছে 80 কিলোমিটার/আওয়ার, 70 কিলোমিটার/আওয়ার। তো ওইটা গাড়ি চালানোর সময় ফোকাস থাকে মেন রাস্তায়। তো কখনো হতে পারে একটা জায়গায় তোমার বোর্ডটা দেওয়া আছে, বোর্ডটা যখন তুমি ক্রস করছো হয়তো তোমার সামনে একটা গাড়ি যাচ্ছে, তো ওখানটা তোমার গার্ড হয়েই পেরিয়ে গেল সাইনবোর্ডটা। তো আমি দেখেছি এরকম করেও স্পিড লিমিট দেওয়া আছে। তো এটা আমার একটা ছোট কমপ্লেন। আমার ওপিনিয়নে আমি একটা দিচ্ছি যে স্পিড লিমিটের জন্য এত যেখানে ফাইন, সেখানে প্রপারলি ভিজিবল হওয়াটা খুব দরকার আছে স্পিড লিমিটগুলো, যাতে সবাই খেয়াল রাখে বা খেয়াল করতে পারে। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হেল্পফুল হবে যদি তোমাদেরও কখনো চালান হয়। আর প্রথমে ঘাবড়ে যেও না, আগে দেখো। আর একটা জিনিস, চালান হলে কিন্তু সেই রেসপেক্টিভ আরটিওর ফোন নাম্বার দেওয়া থাকবে। ফার্স্ট ইউ কল দেম। তারপরে যেটা হচ্ছে যেমন বলছে, যেমন আমার যে চালানটা হয়েছিল আমাকে মেল করতে বলেছে, চালানে লেখা আছে আরটিও স্পেস, মানে এবার ইমেল আইডি আন্ডারস্কোর বা ডট না থাকলে ওখানে ব্রেক হয়ে যায়। তো আরটিও বলে একটা কথা আছে, পুরী@yahoo.co.in।
ঠিক আছে, কিন্তু ওইটা হবে rto_puri@yahoo.co.in। তো এইরকম হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে। তো ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ফার্স্ট ইউ কল দ্যাট পার্টিকুলার আরটিও, তারপরে অ্যাজ পার দ্য ডিসকাশন অর ইনস্ট্রাকশন, আর যেটা লেখাও আছে তোমার চালানে, ইউ প্রসিড অ্যান্ড পে দ্য ফিজ। সো থ্যাংক ইউ। বছরের প্রথমেই একটা চালান, এটা আমার ফার্স্ট টাইম স্পিডের চালান। তো দেখা যাক, পুরো বছরটা এখনও বাকি আছে রাইড, সামনেও একটা আপকামিং একটা বাইক রাইড আছে, তো টাইম আসলেই তোমরা জানতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে, পুরীর এখন রাস্তা এত ভালো করে দিয়েছে, মানে স্পিড লিমিটে চালানোটাও একটা আর্ট আর কি। এখন ওই রাস্তাটা 6 লেন হাইওয়ে, এত স্মুথ, মানে রাস্তার ব্যাপারে কোনো কমপ্লেন নেই, শুধু কমপ্লেন ওই একটাই, স্পিড লিমিটের জন্য যখন এত ফাইন হচ্ছে, তো স্পিড লিমিটগুলোকে একটুখানি প্রপারলি যাতে ভিজিবল থাকে সেটার ব্যবস্থা করা হোক। থ্যাংক ইউ, দ্যাটস ইট ফর দিস ভিডিও।